আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে বিএড অফ ম্যাথের ক্লাসে আজকে তোমাদের সবাই স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে বিএড অফ ম্যাথের দুইটা সূত্র নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। একটা সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ার এবং একটা সূত্র ছিল a মাইনাস b হোল স্কয়ার। চলো আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই সূত্রটার জ্যামিতিক ব্যাখ্যা। চলো আমরা দেখে আসি তাহলে কিভাবে এই সূত্রটা জ্যামিতিক ব্যাখ্যা দেয়া যায়। এবং এই জ্যামিতিক ব্যাখ্যার জন্য আমরা এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটা ব্যবহার করব। চলো আমরা চলে যাই এটা জ্যামিতিক ব্যাখ্যায়। এ হলো একটি বর্গ, এটা হলো একটি বর্গ, খেয়াল করে দেখো যার দৈর্ঘ্য এবং প্রস্থ a। তাহলে এটা ক্ষেত্রফল কত হবে স্কয়ার। আমরা পাশে একটা আয়ত নিলাম, যে আয়তটার প্রস্থ হবে b, দৈর্ঘ্য কিন্তু ঠিক একই হবে a, তাই না? তাহলে এটা ক্ষেত্রফল হবে কত ab। পাশে আমরা আরেকটা আয়ত নিলাম যার প্রস্থ হবে c কিন্তু দৈর্ঘ্য হবে a, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে বলো তো ac। একইভাবে আমরা নিচের দিকে আরেকটা নিলাম আয়তক্ষেত্র যার প্রস্থ হবে b, দৈর্ঘ্য হবে a, তাই এটা ক্ষেত্রফল হবে ab। এবং আমরা আরেকটা অংশ নিলাম যার প্রস্থ হবে b, দৈর্ঘ্য হবে a, এটা ক্ষেত্রফল হবে কত ac। তাহলে এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মাঝখানে যে অংশটুকু আছে এটুকু কত বলতো, এই অংশটার দৈর্ঘ্য b এবং এই অংশটার দৈর্ঘ্য কিন্তু b। তাহলে এটা একটি বর্গ তৈরি হবে, যে বর্গটার দৈর্ঘ্য হবে কত a, যে বর্গটার দৈর্ঘ্য হবে b এবং প্রস্থ হবে b, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে b স্কয়ার। একইভাবে আমরা এখানে আমরা আরেকটা অংশ পেয়ে যাচ্ছি, এটা দেখো এই অংশটা পেয়ে গেছি আমরা b আর এই অংশটা পেয়ে গেছি আমরা c, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে bc। একইভাবে দেখতে পাচ্ছ আমরা এই অংশের দৈর্ঘ্য পেয়েছি c আর এই অংশের দৈর্ঘ্য আমরা পেয়েছি b, তাই এটা ক্ষেত্রফল কত হবে, এটা ক্ষেত্রফল হবে bc। তাহলে এখন দেখো এই অংশের দৈর্ঘ্য হলো c আর এই অংশের দৈর্ঘ্য হলো c, তাহলে এটা হলো একটি বর্গ, তাই এই অংশটা হলো কি একটি বর্গ, তাই এটা ক্ষেত্রফল হবে কত c স্কয়ার। দেখতে পাচ্ছ তার দুই পাশে c, ক্ষেত্রফল হবে c স্কয়ার। তাহলে এখন সম্পূর্ণ যে আয়তক্ষেত্র একটা এখানে একটা সম্পূর্ণ আয়তক্ষেত্র তৈরি হয়েছে, খেয়াল করে দেখো এই আয়তক্ষেত্রটা কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তার মানে এটা হলো একটি বর্গ। দেখো তো তার উপরে আছে a প্লাস b প্লাস c, ঠিক একইভাবে বাম পাশে আছে কত a প্লাস b প্লাস c। তাহলে এটা যদি আমি একসাথে যোগ করে দিই তাহলে কি হবে বলতো, এটা টোটালটার ক্ষেত্রফল কি হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে এই সম্পূর্ণ বর্গটার ক্ষেত্রফল যা হবে এই ক্ষুদ্র ক্ষুদ্র যে আমরা এই আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রগুলো তৈরি হয়েছে এটা ক্ষেত্রফল ঠিক একই হবে। তাহলে আমরা দেখি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কি লেখা যাবে, সমান চিহ্ন দিয়ে দেখো এই অংশটার ক্ষেত্রফল প্লাস হবে তোমার এই অংশটার ক্ষেত্রফল প্লাস হবে তোমার এই যে এই অংশটার ক্ষেত্রফল অর্থাৎ c স্কয়ার। তাহলে আমরা তিনটা বর্গের অংশ চলে গেল। আচ্ছা এবার আসলে দেখো আমরা কি পাবো, আমরা পাবো এখানে ab, এই পাশে আছে ab, যেহেতু দুইটা ab আছে এখানে তাহলে ক্ষেত্রফল হবে কত বলো তো, যোগ করে দিলে 2ab। একই পাশে দেখো দুইটা ac আছে তাই না, তাহলে এই দুটো যোগ করলে আমরা কি পাবো বলো তো, দুইটা bc পেয়ে গেলাম এবং একই সাথে আমরা দুইটা ac পেয়ে গেলাম। তাহলে এই সম্পূর্ণ বর্গটার ক্ষেত্রফল হবে কত a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান কি লেখা যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, চলো এই সূত্রটা থেকে আমরা আরো দুইটা সূত্র তৈরি করতে পারবো। চলো আমরা দেখি কিভাবে আরো দুইটা সূত্র তৈরি করা যায়। দেখো আমরা প্রথম সূত্রটাকে এই সূত্রটাকে আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারবো। খেয়াল করে দেখো আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারবো, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এই অংশটা আগে নিয়ে বাকিটা লেখা যায়। তাহলে আমরা এখান থেকে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারকে রেখে দিব, রেখে দিয়ে সমান চিহ্ন দিয়ে আমরা এখান থেকে a প্লাস b প্লাস c হোল স্কয়ারকে নিয়ে আসলাম, পাশাপাশি মাইনাস দিয়ে, যেহেতু সমান চিহ্নের আমরা জানি এক পাশ থেকে অন্য পাশে গেলে কোনো সংখ্যা নিয়ে গেলে তার চিহ্ন পরিবর্তন হয়, তাই 2ab প্লাস 2bc প্লাস 2ac কে ডান পাশে নিয়ে আসার ফলে আমরা এখানে মাইনাস হয়ে গেল। তাহলে এখন আমরা এখান থেকে এই সূত্রটা পেয়ে গেলাম। এখন দেখো আমরা এখানে আরেকটা সূত্র এখান থেকে আমরা বের করতে পারবো। দেখো 2ab প্লাস 2bc প্লাস 2s, এটাকে যদি আমরা এই পাশে রেখে দিই তো এই পাশে কি থাকবে বলতো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস হবে কত a মাইনাস a প্লাস b প্লাস c স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে তিনটা সূত্র পেয়ে গেলাম। দেখো আমরা প্রথম সূত্রটা পেয়ে গেলাম হলো এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2b প্লাস 2bc প্লাস 2ca, এবং তারপরে পেয়ে গেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। ওকে, একইভাবে আমরা 2ab সূত্র পেয়ে গেলাম একটা। তুমি চাইলে এখানে টুটা কমন নিয়েও সূত্র ব্যবহার করতে পারো। অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এই অধ্যায়ের
পূর্বে দুইটা ভিডিও দেখোনি তার উপরে আই বাটনে ক্লিক করে পূর্বে দুইটা ভিডিও দেখে নিতে পারো। ওকে, ধন্যবাদ সবাইকে।